বাতাসটা থেমে গেল, এই বৃষ্টি যেন আবার ইয়ে না হয়। মাঠ ফাঁকা, মাঠে কোনো লোকজন নাই। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হলে এই জায়গা ভরে যাবে পানি দিয়ে। প্রকৃতির লীলা খেলা শুরু হয়ে যাবে আমাদের বাড়ির নিচে। সবাইকে রাতের শুভেচ্ছা রইল, বৃষ্টিময় রাতের শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম। আশা করি যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ঢাকায় আমার ভিডিওতে সবাইকে স্বাগতম। এখন বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে, আল্লাহর অশেষ রহমতে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি একটু আগে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, আল্লাহ যেন তার রহমতের বৃষ্টি দান করেন, দিলেন। আমার বেলকনি টেলকনি সব ভিজে গেল। এই যে পুরো মাঠ ফাঁকা, বাতাসটা সেই লাগতেছে। ভাবলাম আজকে রাত থেকে ভিডিওটা শুরু করি, যেহেতু রহমতের বৃষ্টি শুরু হয়েছে। সবাইকে বৃষ্টিময় রাতের শুভেচ্ছা। আর সব কিছু এলোমেলো, সেটা নিয়ে আপনাদের সাথে পরে কথা বলবো। এখন আজকে আমার রান্না হচ্ছে, কলিজি রান্না করতেছি। আমাদের বাসায় আলু ছাড়া কলিজি চলে না, আলুটা একটু বেশি দিতে হয়। গরুর কলিজি আলু দিয়ে। আর করতেছি মাংসের কোপ্তা, গোল কোপ্তা হয় না, গোল কোপ্তা। এটাতে আমি প্রথমে অর্ধেক মাংস সিদ্ধ করে নিয়েছি, নিয়ে বেটেছি। তারপর প্রথমে কাঁচা মাংস বেটেছি, তারপর অর্ধেক মাংস তার থেকে সিদ্ধ করে নিয়ে আবার বাটা দিয়ে দুটো একসাথে করে দারচিনি, এলাচি গুঁড়ো, মরিচের গুঁড়ো আর পেঁয়াজের বেরেস্তা আর শুকনো মরিচ অল্প করে ভেজে দিয়ে বেটে সাথে লবণ টবণ দিয়ে সুন্দর করে মিক্স করে রেখেছি। এখন এটাকে কোপ্তা করবো। আর এখানে করলা করা আছে, করলা কাটা আছে। কখন রান্না করব আমি নিজেও জানি না, সব এলোমেলো। আজকে বৃহস্পতিবার, সব এলোমেলো হয়ে যাবে বৃহস্পতিবার দিন। আমি এখন এগুলোকে গোল গোল করে কোপ্তা করে নেব। আমি করার পর আপনাদের সাথে শেয়ার করছি। কালকে রাতে বৃষ্টি দেখে ভিডিও টিডিও করে একটু ঘুমাইলাম না, ঘুমাইতো না মনে করেন, একটু সূরা টুরা পড়তেছি। কলমা টলমা পড়তে পড়তে ফজরের আজান দিল, ফজরের নামাজ পড়তে উঠলাম। ফজরের নামাজ পড়তে উঠা আমার মনে করেন ফরজ নামাজের এক রেখাত কমপ্লিট, আর এক রেখাত চলতেছে। আমার হাজব্যান্ড নামলো পালঙের কর্নার দিয়ে, নেমা আমার ওদিক দিয়ে সাইড দিয়ে যেতে যেতে আমার পায়ের মধ্যে এমন পাড়া দিল, আমার পায়ের পাতা দুই ভাঁজ হয়ে গেল। কারণ নামাজের সময় যেভাবে আমরা বসে থাকি ওইটা একবার চিন্তা করেন, তখন কেমন যে লাগলো। আমি নামাজের মধ্যে চিৎকার করে উঠলাম। এখন মনে করেন পায়ের হাতটা ফুলে আছে। এই গেল একটা অঘটন। আর কালকে রাতে মেহেদি ভিজিয়ে রাখছিলাম, চুলে দেব, মেহেদি উঠে দেখি পাতলা হয়ে গেছে। আবার এটাতে আবার মেহেদি দিয়ে আবার কত কিছু কইরা চুলে দিলাম। এখন চারপাশ ভরে গেছে, যে লাল 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 হয়ে গেছে সব। এখন পর্যন্ত দুপুরে ভাত খাওয়া হয়নি। এখন সন্ধ্যা কয়টা জানি, 7 বেজে গেছে, 7টা। হ্যাঁ, এখন 6:52 বাজে, এখনও ভাত খাইনি। ভাবলাম একটু এখন একসাথে ভাত খাবো। এখন ভাত খাবো, ভাত খেয়ে নেবো। রাতে একটু পরোটা টরোটা যা হয় খেয়ে নেবো। এখন ভাত খাবো। ভাবলাম আজকে তো সারাদিন আপনাদের সাথে দেখা হয়নি, একটু দেখা করে নেই। আজকে রান্নায় ছিল কলিজি, করলা ভাজা, করলা ভাজি আলু দিয়ে, আর কলিজি রান্না করছি। এই তো পায়ের অবস্থা খুব খারাপ। এখন পা বাঁকা করে হাঁটতে হাঁটতে দেখা গেল যে আমার ইয়ে হইতেছে, মানে মাজা এখন ব্যথা করতেছে। পা যে একটু বাঁকা করে হাঁটলাম, মাজা ব্যথা করতেছে। কি এক অশান্তি আজকে। মানে সকালটা থেকে খারাপ 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 খারাপই চলতেছে, এই পর্যন্ত খারাপ চলতেছে। বাকিটা আল্লাহ হেফাজত করুক, এর চেয়ে খারাপ কিছু যেন না দেখতে হয়। আর ভাত নিয়ে আসছি, যা খাবো খাবো, যা থাকবে থাকবে। বারবার উঠে যেতে ইচ্ছে করে না। করলা ভাজি নিয়েছি, আমার কলিজির তরকারি, সবাই খেয়ে ফেলছে, যা আছে আমার আছে। আর রাতের জন্য এই যে ছেলেদের জন্য দুপুরবেলা ট্যাং বানাইছিলাম, কোনো জনই খান নাই। এটা ছোটোটা নিয়ে আসি, কারণ ছোটোটা ঠান্ডা যেহেতু, এখন একটু নর্মালটা খাবে। আমি লবণ পানি সব দিয়ে চলে আসছি। আর নাকের জন্য তো কথাই বলতে পারতেছি না। আগে করলা ভাজি ইত্যাদি খেতাম না, একটা ছোটো কালে যাবো তখন করলা ভাজি খেতাম না। একদিন পাপা সবাইকে দাওয়াত দিয়েছে আমার খালাদের,
তারপরে এখানে করলা করলা দিয়ে চিংড়ি মাছ রান্না করা হয়েছে। তখন তো চিংড়ি মাছ বলতে এত বড় বড় চিংড়ি মাছ। তো আমি তো জানি যে আমি চিংড়ি মাছ করলা খাই না, তা আমি দেয়। তো পাপা বলতেছে কেন দেওয়া নাই, বলতেছে যে না ও খায় না। পরে পাপা আমার বাইরে নিয়ে যায়, বললো যে এখন যা খাবা। তারপর থেকে করলা খাওয়া শুরু। আর এখন করলা খুব ভালো লাগে, ডায়াবেটিস হওয়ার পর থেকে করলা ভালো লাগে। করলা ভাজি দিয়ে রুটি কিংবা পরোটা, ওইটা অনেক টেস্টি। আমি আজকে রাতে খাবো রুটি এবং করলা দিয়ে পরোটা। তো আপনার একটা ফোন দাও তো স্যার, বন্ধ করে দাও। আমার কোপ্তা রেডি হয়ে গেছে সব। এটাকে আমি আধা ঘন্টা বলবো না, বলবো 2 ঘন্টার মতোই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ হাতে অনেক কাজ ছিল। এখন আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। একটু করে ব্রাউন হওয়া শুরু হয়েছে। ব্রাউন হওয়া শুরু হয়েছে। এখন আপনি অল্প হাতে শুধু নাড়তে থাকবেন যাতে পুড়ে যাবে। ছবিটা দিল কোপ্তা হয়ে গেছে। আমাদের ঢাকাইয়াদের এটাও একটা ওয়ান অফ বেস্ট ফুড বা বেস্ট ফেভারিট ফুড। শারীরিক অবস্থা খুবই খারাপ, পায়ের প্রচণ্ড ব্যথা, শুয়ে গেলাম নামাজ টামাজ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঢাকায় আমার সাথে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।